বৃষ্টিমুখর এই বর্ষার দিনে যদি সাথে থাকে এক প্লেট মোমো, সে মোমো চিকেন হোক বা ভেজ, দুই অসাধারণ লাগে। তবে আজ আমরা আপনাদের কাছে এনেছি চিকেন মোমোর রেসিপি, আর এর সাথে থাকছে পাহাড়ের স্পেশাল মোমোর চাটনিরও রেসিপি। সমস্ত কিছু দেখতে আমাদের সঙ্গে থাকুন। আজকে এই ভিডিওতে দেখানো প্রতিটা পদ্ধতি যদি আপনারা ফলো করেন, তাহলে পাহাড়ি মোমো খাওয়ার জন্যে আর পাহাড়ে যেতে হবে না। পাহাড়ি মোমোর স্বাদ থাকবে আপনারই বাড়িতে বানানো মোমোর সাথে, আর সাথে থাকবে পাহাড়ের স্পেশাল মোমোর চাটনি। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মোমো বানানোর জন্য আমাদের এখানে নিয়ে নেওয়া হয়েছে 500 গ্রাম চিকেন বোনলেস পিস, আর সেটিকে ফাইন পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কার সাথে। এখন তাতে দিয়ে দেওয়া হলো স্বাদমতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস এবং 1 চামচ গ্রিন চিলি সস, আর দেওয়া হলো রসুন বাটা, কুচিয়ে রাখা পেঁয়াজ এবং 2 চামচ রিফাইন্ড অয়েল। এখন সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এবং এই চিকেনকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্যে। ততক্ষণ চলুন দেখে নেওয়া যাক মোমোর জন্যে পারফেক্ট চাটনি বানানোর রেসিপি। এখানে চাটনি বানানোর জন্য নিয়ে নেওয়া হয়েছে 3টে গোটা টমেটো এবং তার সাথে শুকনো লঙ্কা। এগুলিকে প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, আর তারপর এর ফাইন পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এখন কড়াতে সাদা তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে এবং কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে তাকে ভেজে নিয়ে এতে দিয়ে দেওয়া হলো টমেটো এবং শুকনো লঙ্কার পেস্ট। এখন একে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস এবং 1 চামচ গ্রিন চিলি সস। এখন এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে টমেটো পেস্টের বাটি ধোয়া জল, আর এই জলের সাথে মশলা কিছুটা কষিয়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণ লেবুর রস, আর ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে পারফেক্ট মোমোর জন্যে পারফেক্ট পাহাড়ি চাটনি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই চাটনি। এখন বানিয়ে নেওয়ার পালা মোমোর শিট বা মোমোর লুচির জন্যে ময়দা মাখা। সেই জন্যে এখানে নিয়ে নেওয়া হয়েছে 3 বাটি ময়দা, আর এতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, আর তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোয়ের থিকনেস খুব একটা শক্ত হবে না, অথবা খুব নরমও হবে না, মিডিয়াম টেক্সচারের হবে এই ময়দার মাখা। এখন এই ময়দাকে মেখে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টার জন্যে। ময়দাকে মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্যে ময়দার মধ্যে যে গ্লুটেন থাকে সেটা ফর্ম হয়, আর খুবই মসৃণ হয়ে যায় এই ময়দা। দেখুন, আধ ঘন্টা পর ফিরে আসা হয়েছে, ময়দা মাখা কতটা স্মুথ হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। মোমোর লেচি যেরকম হয় সেই রকমই ছোট ছোট লুচির সাইজের কেটে নিতে হবে এই ময়দার লেচি। এই সাইজ লুচির লেচির মতো অতটাও বড় হবে না, তার থেকে ভালো রকম ছোট সাইজের হবে। আপনারা দেখতেই পারছেন ঠিক কতটা ছোট। এখন এই লেচিগুলোকে একটা একটা করে নিয়ে হাতের তালুর মধ্যে রেখে গোল গোল করে নিতে হবে। সমস্ত লেচি গোল করে নেওয়া হয়ে গেছে। এখন এই লেচিকে বেলে নেওয়ার পালা লুচির মতো করে। সেই জন্যে চাকিতে অল্প পরিমাণ ময়দা দিয়ে একে বেলে নিতে হবে। ময়দা দিয়েই বেলে নেওয়া ভালো, কারণ তেল দিয়ে যদি বেলা হয় তাহলে এই লুচি অনেক সময় ছোট হয়ে যেতে পারে। ময়দা দিয়ে বেলার জন্যে খুব সহজে বেলাও হয়ে যায়, আর খুব ছোটও হয়ে যায় না। রেখে দেওয়ার পরেও খুবই পাতলা করে বেলে নিতে হবে এই ময়দার লেচি। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে বেলে নিতে হয়, কারণ ময়দার এই লেচি যত পাতলা হবে মোমোর স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। এখন এই মোমোর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনের ফিলিং, আর এরপরে ভালো করে শেপ দিয়ে দেওয়া হচ্ছে মোমোকে। দেখুন কীরকমভাবে মোমোতে শেপ দেওয়া হচ্ছে। এই শেপটা অনেকটা পাতার মতো হয়, আর এই শেপের মোমোগুলো দেখতেও খুবই ভালো হয়। এই মোমো দিন দিন যতটা পরিমাণে জনপ্রিয়তা পাচ্ছে আমাদের কাছে এর স্বাদের জন্যে, তেমনই এর ইউনিক শেপের জন্যেও কিন্তু আমাদের কাছে অনেকটা বেশি জনপ্রিয় এই মোমো।
এখন একই রকমভাবে প্রতিটা মোমোতে মোমোর ফিলিং দিয়ে দেওয়া হবে এবং একে একই রকমভাবে পাতার মতো শেপও দিয়ে দেওয়া হবে। আপনারা দেখে নিন ঠিক কীরকমভাবে এই পাতার শেপ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আপনারাও খুবই সহজ পদ্ধতিতে এই রকমভাবেও আপনাদের মোমোগুলোকেও সুন্দর শেপ দিয়ে দিতে পারবেন। খুবই তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় এই শেপ, অথচ দেখতেও খুবই সুন্দর হয়। এই রকমভাবে সমস্ত মোমোতে শেপ দেওয়া হয়ে গেলে এইগুলোকে এবার স্টিম করে নিতে হবে। স্টিম করে নেওয়ার জন্যে মোমো স্টিমারের মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে নেওয়া হচ্ছে। এখন অয়েল ব্রাশ হয়ে গেলে একটা একটা করে বানিয়ে রাখা মোমো রেখে দিতে হবে এই পাত্রের মধ্যে, আর সমান দূরত্ব বজায় রাখতে হবে প্রতিটা মোমোর মধ্যে। এই মোমোর মধ্যে জায়গা ফাঁকা রাখা হয় যাতে মোমো স্টিম হয়ে যাওয়ার পরে ফুলে যাওয়ার জন্যে যেন জায়গা পায়। যদি এই মোমোগুলোর মধ্যে দূরত্ব না রাখা হয় তাহলে কিন্তু মোমো ফোলার জায়গা পায় না, আর মোমোর যে একটা গ্লসি টেক্সচার হয় সেটাও আসে না। মোমো স্টিম হয়ে গেছে। এখন 10 মিনিট পর ফিরে এসে দেখলাম যে মোমো দারুণভাবে স্টিম হচ্ছে, তবে আর কিছুটা সময় বাকি আছে স্টিম হতে। একে আরও 5 মিনিটের জন্য রেখে দেব। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। মোমোর টেক্সচার কতটা সুন্দর হয়েছে, প্রতিটা মোমো সুন্দরভাবে ফুলেও উঠেছে এবং খুবই গ্লসি হয়েছে এই মোমোগুলো। তাহলে আর কি রেডি হয়ে গেল এক প্লেট গরম গরম মোমো, আর তার সাথে পাহাড়ের স্পেশাল চাটনি। কত সহজ পদ্ধতিতে এবং কত কম সময় তৈরি হয়ে গেল এই চিকেন মোমো। যেমন দেখতে তেমন স্বাদে অসাধারণ। আপনারাও বাড়িতে ট্রাই করুন এই মোমো, আর আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো। আপনারা যদি চিকেন মোমোর বদলে ভেজ মোমোর রেসিপি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমরা খুব তাড়াতাড়ি এই ভেজ মোমোর রেসিপি নিয়ে আসব। আর এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই করে আপনার কাছেই পৌঁছে যাবে সবার প্রথমে আমাদের বানানো এই রেসিপি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।